আছে শরীফের বর্ণনা 2415 নম্বর এবং 16 নম্বর হাদিসের বর্ণনাকারী নবীজির সহধর্মিণী আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদআহুন্না an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি জীবনে কখনো চারটা আমল ছাড়ে নাই। চারটা আমল নবীজি সর্বদা করতেন। কয়টা আমল? চারটা আমল নবীজি কখনো ছেড়ে দেয় নাই। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে চারটা আমল নবীজির জীবদ্দশায় কখনো নবীজি ছেড়ে দেন নাই। এক নম্বর আমল সিয়াম আশুরা। এক নম্বর হলো আশুরার দিনে রোজা নবীজি ছেড়ে দেয় নাই। নবীজি যতদিন জীবিত ছিলেন আশুরার রোজা তিনি পালন করেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিথলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুহতারাম মুআজ্জাজ হযরতে মুসল্লিয়ান কিরাম দিগার হযরতে মুরব্বিয়ান আযম সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে প্রতি জুমার নেই এই জুমা ও যথা সময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর অন্তরস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে পবিত্র মাস মুহররম, এই মুহররম মাসকে সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা হবে। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন। মুহররম মাস অত্যন্ত দামি একটি মাস, মুহররম মাস সম্মানিত একটি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস সম্পর্কে সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন সৃষ্টির শুরু লগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বছরে 12টা মাস, 12 শাহরান ফি কিতাবিল্লাহ, বছরে 12টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নির্ধারিত। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা যখন আকাশ জমিন আল্লাহ সৃষ্টি করেছেন তখন থেকে এটা নির্ধারণ করে দিয়েছেন। মিনহা আরবাআতুল হুরুম, 12টা মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টি মাস হলো সম্মানিত মাস, 4টি মাস হলো দামি মাস। এই আয়াতের ভিতরে 4 মাসের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু কোন কোন মাস সেটা উল্লেখ করা হয় নাই। সম্মানিত কোন কোন মাস এই ব্যাপারে নবীজি তারা হাদিসের ভিতরে বলে গিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা 3197 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইআতি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আস-সানাতু 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যখন আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন তখন থেকে পৃথিবী যেভাবে চলমান এখনো পর্যন্ত সেইভাবে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে 12টা মাস দিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম, এর ভিতরে 4টি মাস হলো সম্মানিত মাস। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, নবীজি বলেন 3টা মাস হলো ধারাবাহিক, যুলকাআদা, যুলহিজ্জা,
ওয়াল মুহররম, এই তিনটা মাস হলো ধারাবাহিক, মুতাওয়ালিয়াতুন বলেছেন নবীজি। ওয়া রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আবার মাঝখানে কয়েক মাস পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রজব মাস, শাবান মাস, জমাদিউল উলা, জমাদিউল উখরা, এগুলোর মাঝখানে আরেকটা মাসের নাম হলো রজব। হাদিস শরীফের ভিতরে মুদার শব্দ উল্লেখ করেছেন। মুদার হলো একটা কওমের নাম, একটা গোত্রের নাম। ওই গোত্রের লোকরা রজব মাসটাকে অনেক সম্মানিত মনে করত, অনেক দাম দিত, অনেক মূল্যায়ন করত। এই জন্য মুদার শব্দের গোত্রের নামটাকে উল্লেখ করা হয়েছে। তাহলে কোরআন থেকেও আমরা জানলাম চারটা মাস আল্লাহর কাছে দামি, হাদিস থেকে জেনে নিলাম কোন চারটা মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস। তাহলে এই মুহররম মাস সম্মানিত মাস, এটা আমরা বুঝতে পারলাম। এখন কথা হলো এই মুহররম মাসের তাৎপর্য কি, গুরুত্ব কি? সহিহ বুখারীর বর্ণনা 2004 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। ফার আল ইয়াহুদা তাসুমু ইয়াউম আশুরা, নবীজি দেখলেন ইহুদিরা আশুরার দিনে তারা রোজা রাখে। ফাকালা মা হাদা, নবীজি বললেন এই দিনে তোমরা কেন রোজা রাখো? ক্বালু হাদা ইয়াউমুন সালিহুন, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুওয়িহিম। নবীজি যখন ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন এই দিনে তোমরা কেন রোজা রাখো, রোজা রাখার কারণটা কি বলো? তখন ইহুদিরা বললেন এই দিনে আমরা মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন, নাজাত দান করেছিলেন, ফেরাউন বাহিনী থেকে মুক্তি দিয়েছিলেন। ফেরাউন যখন চতুর্দিক থেকে, তিন দিক থেকে ফেরাউনের বাহিনীর আক্রমণ, আর সামনে হলো সমুদ্র, মূসা আলাইহিস সালাম তার গোত্রের লোকেরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার কাছে কালিমা পড়ে, কালিমা যারা গ্রহণ করেছে মূসা আলাইহিস সালামের অনুসারী যারা, তাদেরকে ফেরাউন যখন দাও করলো পিছনের দিক থেকে, তিন দিক থেকে আক্রমণ, আর সামনে হলো সমুদ্র, যাওয়ার কোনো রাস্তা নাই। হযরত মূসা আলাইহিস সালাম, লম্বা ঘটনা, ওই দিকে যাব না। হযরত মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলেন, সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তার অনুসারীরা সমুদ্র পাড়ি দিয়া চলে গেল। মাঝখানে যখন ফেরাউন বাহিনীরা আসলো, আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন তোমার হাতের লাঠিটা উঠায় ফেলো। হাতের লাঠি যখন উঠায় ফেলা হলো তখন পানিটা আগের মতন হয়ে গেল, রাস্তা ভেঙ্গে গেল, ফেরাউন বাহিনী ওই পানির মধ্যে তারা ধ্বংস হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউন বাহিনী থেকে মুক্তি পাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করলেন। এই জন্য শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি, এই দিনে আমরা রোজা পালন করি, যেহেতু আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে এই দিনে মুক্তি দান করেছিলেন। ফাসামাহু মূসা, মূসা আলাইহিস সালাম ওই দিন রোজা রেখে, মূসা আলাইহিস সালাম এই দিন রোজা রেখেছিলেন। যেহেতু হযরত মূসা আলাইহিস সালাম সেদিন রোজা রেখেছিলেন, আমরাও সেদিন রোজা রাখি। ক্বালা ফাআনা হাক্কু বিমূসা মিনকুম, নবীজি বললেন মূসা আলাইহিস সালামকে তো তোমাদের চাইতে বেশি আমি মহব্বত করি, তোমাদের চাইতে বেশি আমি মূসা আলাইহিস সালামকে ভালোবাসি। ফাসামাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আগামী বছর আমিও রোজা রাখবো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে ভালোবাসার দিক থেকে তো নবীজির ভিতরে কম না। সুতরাং ইহুদিরা যেহেতু মুসা আলাইহিস সালামের মহাব্বতের কারণেই তারা রোজা রাখে, নবীজি বললেন আমি তো মুসা আলাইহিস সালামকে তোমাদের চেয়ে আরো বেশি ভালোবাসি, সুতরাং আমিও রোজা রাখবো। নবীজির রোজা রাখার ব্যাপারে সাহাবী কেরামদেরকে বললেন ওয়া আমারা বিসিয়ামিহি, নিজের রোজা রাখবেন সেটাও বললেন, এবং সাহাবীদেরকেও সেদিন রোজা রাখার জন্য নবীজি নির্দেশ প্রদান করলেন। তাহলে আশুরার দিনে নবীজির আমল কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রেখেছেন। তাহলে আমরা যদি নবীকে ভালোবাসি, নবীর অনুকরণ করি, তাহলে আশুরার দিনে আমাদের কাজ কি? রোজা রাখা। আমাদের কাজ কি? আশুরার দিনে সিয়াম পালন করা। এবার আশুরার দিনে এই মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে নবীজি কি বলেন দেখুন না। সেই শরীফের বর্ণনা 2415 নম্বর এবং 16 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী নবীজির সহধর্মিনী আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদআহুন্না আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জীবনে কখনো 4টা আমল ছাড়ে নাই। 4টা আমল নবীজি সর্বদা করতেন। কয়টা আমল? 4টা আমল নবীজি কখনো ছেড়ে দেয় নাই। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে 4টা আমল নবীজির জীবদ্দশায় কখনো নবীজি ছেড়ে দেন নাই। 1 নম্বর আমল সিয়াম আশুরা। 1 নম্বর হলো আশুরার দিনে রোজা নবীজি ছেড়ে দেয় নাই। নবীজি যতদিন জীবিত ছিলেন আশুরার রোজা তিনি পালন করেছেন। 2 নম্বর ওয়াল আশরাফ, জিলহজ মাসের প্রথম দশকে নবীজি সিয়াম পালন করেছেন। যতদিন নবীজি জীবিত ছিলেন সিয়াম জিলহজ মাসের 10 তারিখের ভিতরে আর আগে যে দিনগুলো, অর্থাৎ জিলহজ মাসের 10ম তারিখের আগ পর্যন্ত 9 তারিখ পর্যন্ত নবীজি রোজা রেখেছেন। 3 নম্বর ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, নবীজি প্রতি মাসে 3 দিন রোজা পালন করেছেন। প্রতি মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা রোজা কখনো ছেড়ে দেন নাই। ওই 3টা রোজা প্রতি মাসেই নবীজি রাখতেন, সেটাকে বলা হয় আইয়ামে 20, অর্থাৎ আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ। আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ এই 3 দিন নবীজি রোজা রাখতেন। এই 3 দিন নবীজি রোজা রাখতেন, কখনো ছেড়ে দিতেন না। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাতি, আর ফজরের আগে যেই 2 রাকাত সুন্নত রয়েছে, ফজরের আগের 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছেড়ে দেন নাই। তাহলে আম্মা জান বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমল কখনো ছেড়ে দেন নাই। কয়টা আমল? 4টা আমল কখনো ছেড়ে দেন না। আমরা পাইলাম 1 নম্বর আমল নবীজি আশুরার দিন রোজা রাখতেন। 2 নম্বর আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম দিকে রোজা রাখতেন। 3 নম্বর নবীজি প্রতি মাসে 3টা রোজা রাখতেন, আইয়ামে 20 পালন করতেন। 13, 14 এবং 15 তারিখে আরবি মাসে তিনি রোজা রাখতেন। আর 4 নম্বর হলো রাকাতাইনি ক্বাবলাল গাদাতি, ফজরের আগে নবীজি 2 রাকাত সুন্নত পড়তেন। তাহলে ফজরের আগের 2 রাকাত সুন্নত আমরা কখনো ছেড়ে দেব না। ফজরের আগের 2 রাকাত সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা, নবীজি কখনো ছেড়ে দেন না। এই জন্য ফজরের আগের 2 রাকাত সুন্নত আমরা কখনো ছেড়ে দিব না। এই 2 রাকাত সুন্নত আমরা পালন করব। জোহরের আগের 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছেড়ে দেন না। জোহরের আগের 2 রাকাত সুন্নত নবীজি 4 রাকাত সুন্নত জোহরের আগে, ফজরের আগে 2 রাকাত। আবার জুমার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলাল জুমআ বা'দাল জুমআ, অর্থাৎ জুম্মার আগে 4 রাকাত, জুম্মার পরে 4 রাকাত, এই
সুন্নত নবীজি কখনো ছেড়ে দেন নাই। আমরা তো জুমার নামাজ পড়ার পরে দৌড় দিই, পরে যে 4 রাকাত সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা আমাদের খবর নাই। এজন্য কাবলাল জুমা বাদাল জুমা, জুমার আগে 4 রাকাত, জুমার পরে 4 রাকাত সুন্নাহ নবীজি সবসময় পালন করতেন, আমরাও পালন করব।